কি মনে হয় কি? আসলে এখনো তো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি, তো এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। প্রচারণা শুরু হবে শিক্ষার্থীদের কাছে যখন প্যানেলগুলো পৌঁছাবে, তখন বোঝা যাবে যে আসলে কার প্রতি কত স্বতঃস্ফূর্ত রেসপন্স করছে শিক্ষার্থীরা। এই যে ডাকসুকে কেন্দ্র করে সরগরম মধুর ক্যান্টিন এলাকা পুরো এই ব্যাপারটা কেমন লাগছে, হ্যাঁ, এখন কেমন লাগছে, সামনে যখন একেবারে শুরু হবে তখন এটার ব্যাপারটা একটু। হ্যাঁ, ডাকসুকে নিয়ে পুরো ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ, এবং এটা আমি আমি এই উৎসবের একটা অংশ, এই জন্য আমার খুবই ভালো লাগছে, এটাকে আমি খুবই উপভোগ করছি। আশা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন হবে। অনেকে বলছে লেভেল প্লেইং ফিল্ডটা নেই, আপনার কি তাই মনে হয় না একজন প্রার্থী হিসেবে? আসলে এখনই এই বিষয়টা মন্তব্য করা যাচ্ছে না, তবে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী হিসাবে যদি আমি বিবেচনা করি, প্রার্থী হিসাবে নারী পুরুষ প্রার্থী হিসাবে, সেক্ষেত্রে পুরুষেরা মানে পুরুষ শিক্ষার্থীরা বা ছেলে শিক্ষার্থীরা অবশ্যই এগিয়ে আছে। তারা বিভিন্ন হলে ঢোকার সুবিধাটা পাচ্ছে, হলে ঢুকে তারা 1-to-1 মানুষকে কানেক্ট করতে পারছে, তার জুনিয়র সিনিয়রদের সাথে দেখা করার সুযোগটা পাচ্ছে, যেই সুযোগটা নারী শিক্ষার্থীরা পাচ্ছে না। তারা এক হল থেকে অন্য হলে ঢুকতে পারছে না, এবং হচ্ছে তারা এই দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। এছাড়া হচ্ছে গিয়ে মেয়েদেরকে হলে 10টা থেকে 11টার মধ্যে ঢুকতে হয়, যেটা ছেলেদের করতে হয় না। তো সেই ক্ষেত্রে মেয়েরা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে একটু সংকীর্ণ।